যে আল্লাহ রসুলকেও জাদু করেছিলেন, আল্লাহ রসুলকে কালা জাদু করেছিলেন, কিন্তু আল্লাহ রসুল সুস্থ হয়েছিলেন। যে ফালাক নাস নাজিল হলো, সেই ফালাক নাসে আল্লাহ তাকে সুস্থতা দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তা আমাদের বর্তমান জামানায় অনেকেই আছে দেখবেন, কালী সাধন যারা করে তারা মানুষকে কুফরি আমল করে, কালো জাদু করে, মানুষকে নষ্ট করে আর মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। এইসব যারা কালো জাদু করে, কুফরি আমল করে, কালী সাধন করে, তারা নিজেও জান্নাত যেতে পারবে না, আবার কিছু মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। যারা এই তন্ত্র মন্ত্র যারা করবে, মানে কালী সাধন যারা করবে, তাদেরকে আল্লাহ পাক সেই দিন জান্নাতে কোনো সুগন্ধই পাবে না, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এরকম অনেক মুসলিম করে, আমরা জানতে পারি, বুঝতে পারি। কোন কালী সাধন মন্ত্র আপনারা কেউ করবেন না। তারপরে অনেকেই দেখা যায় এইসব কুফরি আমলের মধ্যে যারা পড়ে থাকে, যারা এইসব আমল করবে, তারা কখনো জান্নাত যেতে পারবে না। ঝাড়ফুঁক আছে হাদিসে, তাই আমাদেরকে ঝাড়ফুঁক করতে হবে। সূরা ফাতিহা আছে প্রত্যেকটা রোগের ওষুধ। কেউ যদি সূরা ফাতিহা কেউ যদি পড়ে, আল্লাহ পাক বলছে ওই সূরার বরকতে তার সমস্ত রোগ আল্লাহ ভালো করে দেবেন। সুবহানাল্লাহ। 99টা রোগ ভালো হয়।